আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আউলিয়া কেরামের জীবন এমন সব ঘটনায় পরিপূর্ণ যা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর প্রতি আমাদের ঈমানকে মজবুত করে। আজ আমরা শুনব ইরাকের বাগদাদের এক মহান ইমাম ও সুফি সাধক হজরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাহের এক মর্মস্পর্শী ঘটনা, যা তার বিনয়, তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি চূড়ান্ত ভালোবাসাকে তুলে ধরে। একবার বাগদাদের বাদশাহ হজরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক কঠিন প্রশ্ন নিয়ে এলেন। বাদশাহ বললেন, হে হজরত, আমাকে এমন একজন ব্যক্তি দেখিয়ে দিন যিনি সত্যিকারের আল্লাহর মেহমান। হজরত জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ চুপ থাকলেন। এরপর তিনি বাদশাকে সঙ্গে নিয়ে বাগদাদের এক গরিব পল্লীতে গেলেন। সেখানে তারা একটি ছোট্ট জীর্ণ কুটিরের সামনে থামলেন। কুটিরের ভেতরে একজন অসুস্থ, দুর্বল লোক শুয়েছিলেন। তার শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল, যা সহ্য করা কঠিন ছিল। বাদশাহ ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। তখন হজরত জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি বাদশাকে বললেন, বাদশাহ, এই ব্যক্তিই হল সত্যিকারের আল্লাহর মেহমান। বাদশাহ বিস্মিত হয়ে বললেন, হে হজরত, এই নোংরা, অসুস্থ ব্যক্তি কিভাবে আল্লাহর মেহমান হতে পারে? আমি তো এর কাছে যেতেও পারছি না। হজরত জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি হাসি মুখে উত্তর দিলেন, বাদশাহ, আপনার প্রাসাদ তো বহু দূরে, কিন্তু আল্লাহর মেহমানদের জন্য আল্লাহ নিজেই ব্যবস্থা করেন। এই ব্যক্তির এমন অবস্থা যে তার সেবা করার মতো কেউ নেই। সমাজের সব মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু আল্লাহ তার এই বান্দাকে দেখেন, তার প্রতি করুণা করেন। এই ব্যক্তি আল্লাহর ওপর এমনভাবে ভরসা করে আছে যে সে দুনিয়ার কারো কাছে কিছু চায় না। এরপর হজরত জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি নিজে সেই অসুস্থ ব্যক্তির কাছে গেলেন। তিনি নিজের হাতে তার শরীর পরিষ্কার করে দিলেন, তার কাপড় পাল্টে দিলেন এবং তাকে ভালো খাবার এনে খাওয়ালেন। বাদশাহ বিস্মিত ও লজ্জিত হয়ে এই দৃশ্য দেখলেন। সেদিন বাদশাহ তার ভুল বুঝতে পারলেন। তিনি দেখলেন, সত্যিকারের আউলিয়ারা কেবল ইবাদতেই মগ্ন থাকেন না, বরং সৃষ্টির সেবায় নিজেদের উৎসর্গ করেন এবং আল্লাহর প্রতি গভীর তাওয়াক্কুল রাখেন। প্রিয় ভিউয়ার্স, হজরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর কাছে আমাদের পদমর্যাদা বা সম্পদ কোনো গুরুত্ব রাখে না। আল্লাহ তার সেই বান্দাদের ভালোবাসেন যারা বিনয়ী, নিরহংকারী এবং অন্যের প্রতি করুণা প্রদর্শন করে। সত্যিকারের আল্লাহর মেহমান তারাই যারা নিজেদেরকে তার কাছে পুরোপুরি সঁপে দেয় এবং একমাত্র তার ওপরেই ভরসা রাখে। আসুন আমরাও বিনয়ী হই এবং আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হই। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমিন। এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।